নিরামিষ ভোজনেও তো জীব হত্যা হয়, গাছেরও তো প্রাণ আছে। আমরা যে শাক খাই, উদ্ভিদ ভোজন করি, সেগুলোরও তো প্রাণ আছে। তাহলে যে আমরা এদেরকে হত্যা করে ভোজন করছি, তাতে কি আমাদের পাপ হচ্ছে না? চলুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যখন আমরা তাদেরকে নিয়ে এসে ধুই, সে সময়েও ছোট ছোট জীব থাকে যেগুলো হত্যা হয়ে যায়। আর যখন আমরা রান্না করি, তখন যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, এমন কিছু জীব রয়েছে সেগুলো সেখানে হয়তো রান্নাও হয়ে যায়। এবং আমরা যখন সবজিটা বানাই, সে সময়ও হয়তো কিছু জীব মারা যায়। তাহলে কি সেটি পাপ? কি পাপ নয়? আমরা যখন ভগবানের জন্য সেগুলো রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করি, সেই সময় সেই পাপটুকু হরণ হয়ে যায়। এই যে উদ্ভিদ রয়েছে, এই ছোট ছোট গাছপালাগুলো রয়েছে, শাক পাতাগুলো, এগুলো বেঁচে থাকবার জন্য খুব বেশি লড়াই করে না। অর্থাৎ এদের চেতনাটা মানে অল্প পরিমাণে থাকে। কিন্তু যখন আমরা কোনো পশু হত্যা করি, কোনো প্রাণী হত্যা করি, তখন তারা বেঁচে থাকবার জন্য, বাঁচবার জন্য অনেক বেশি করে ছটফট করে। এমনিতেও আমরা মানবের যে আমাদের যে বৈশিষ্ট্য আছে, সেই গুণগত বৈশিষ্ট্য এবং শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো অনুযায়ী আমরা কিন্তু মাংসাহারী নই, আমরা হচ্ছে শাকাহারী। তো আমরা কি কয়েকটা উদাহরণ দেখে বুঝতে আমাদের সুবিধা হবে। সেটি হচ্ছে যেমন কি, আমাদের দাঁত যে রয়েছে এগুলো সমান, এখানে কোনো বড় দুপাশে এরকম বড় বড় নেই, যেটা কি সিংহে রয়েছে। ওরা যখন অন্য প্রাণীকে ধরে ভক্ষণ করে, তখন তাদের নখ রয়েছে অনেক বড় বড়, কিন্তু মানুষের সেগুলো নেই। আমরা যদি মাংসাহারী হতাম, তাহলে আমাদের বৈশিষ্ট্যটা তাদের মতো হতো, তবেই আমরা মাংস ভক্ষণে অনুমোদন পেতাম। কিন্তু আমরা কি করি, জোর করে একটা একে নিয়ে এসে সেটাকে কেটে তারপরে রান্না করি। আর এভাবে পশু হত্যা করার কারণে, প্রাণী হত্যা করার কারণে আমাদের মধ্যে যে দয়া নামক গুণটি আছে, সেটি নষ্ট হয়ে যায়। আর আমরা ফলে হিংস্র হয়ে উঠি ধীরে ধীরে। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু এটা ধীরে ধীরে হয়ে ওঠে। আর আমাদের মধ্যে থেকে অন্যের প্রতি যে দয়া জিনিসটা, সেটা কেটে যায়। তো এই হচ্ছে যে মাংসাহারীর বৈশিষ্ট্য আর শাকাহারীর বৈশিষ্ট্য। তো যেহেতু আমরা গুণগত বৈশিষ্ট্য এবং আমাদের শারীরবৃত্তীয় আচরণ অনুযায়ীও আমরা হচ্ছে শাকাহারী, তাহলে তার মানে আমরা প্রকৃতির নিয়ম ভঙ্গন করে, ভেঙে মাংস ভক্ষণ করছি। তো প্রকৃতির নিয়ম ভাঙা মানে ভগবানের আইন ভাঙা। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে এক জীব অন্য জীবকে আহার করতে পারবে, কিন্তু আমরা আহার করতে পারবো না। আমাদের আহারের জন্য অনেক কিছু রয়েছে, দুধ, ফল, যেগুলো এই যেই ফলগুলো ফল দেওয়ার পরে সেগুলো গাছ থেকে পড়ে যায় বা আমরা নিয়ে নিই, তো এগুলো অনুমোদন রয়েছে, কিন্তু মাংস ভক্ষণের অনুমোদন নেই। পশু মাংস ভক্ষণেতে রসনা তৃপ্তি হলো যাতে, ইন্দ্রিয় তৃপ্তি হলো যাতে, তাতে কি আর ধর্ম হয়? তাহলে আমরা একটা অন্যের সন্তান, যদি মাছ ধরি উদাহরণ হিসেবে, তো সেই মাছটার বাবা মা রয়েছে, আমরা তাকে জোর করে নিয়ে এসে রান্না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করছি। সেই সন্তানটাকে এনে আমরা তাকে কাটছি, বানাচ্ছি, রান্না করছি। তো এখানেও 6 জন ব্যক্তি অপরাধী হন। যিনি নিয়ে আসেন, যিনি হত্যা করার অনুমোদন দেন, যিনি রান্না করেন, যিনি সেই হত্যাটাতে সাহায্য করলেন, এবং যারা ভক্ষণ করেন, তারা সবাই মিলে এই 6 প্রকার ব্যক্তি মনুসংহিতা অনুযায়ী পাপের ভাগীদারি হয় এবং তাদেরকে শাস্তি পেতে হয়। তো এখানে জোর করে আমরা বলতে পারি না যে আমি খাবোই, আমরা এটা আগে থেকে খেয়ে এসেছি, আমরা জানতাম না তাই আমরা খেয়ে এসেছি। আমাদেরকে কেউ এসে বলেনি, কেউ আমাদেরকে শাস্ত্র গ্রন্থ আমাদেরকে খুলে বলেনি যে দেখো এখানে এগুলো খাওয়া নিষেধ রয়েছে। আমরা সেই প্রাচীন কাল থেকে খেয়ে আসছি, তাই আমাদের সেটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা চেষ্টা করলেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। যেহেতু আমরা আমাদের বিষয়গুলো সম্পূর্ণরূপে জ্ঞাত নই, তাই আমাদের দ্বারা ভুল হচ্ছে। কিন্তু যখন থেকে আমরা জানছি, যখন থেকে কেউ আমাদেরকে এসে বলছে, অন্তত তখন থেকে চেষ্টা করা উচিত
যে আমরা সেই জিনিসগুলোকে যেন ছাড়তে পারি, যেন বাদ দিতে পারি। আমার সন্তানকে কেউ নিয়ে গেলে আমার কত কষ্ট হবে, সে যদি আমার সামনে তাকে হত্যা করে রান্না করে। এই দিকটা তো তাদের বিবেচনাতেও আনলেও কত কষ্টের একটা ব্যাপার। চলুন আমরা মাংসাশী নই, শাকাহারী, চেষ্টা করি নিরামিষ খাওয়ার। এবং কেবলমাত্র নিরামিষ নয়, নিরামিষ যদি খাওয়ার সামর্থ্য হয়ে যায়, অর্থাৎ আমরা প্রসাদও পেতে পারবো, আর সেগুলো আমাদের শরীরে পুষ্ট সাধন করবে, আমাদের হৃদয়কে মনকে শান্ত রাখবে, আর আমরা কৃষ্ণ ভাবনাময় যুক্ত থাকতে পারবো। আর একদিন না একদিন আমরা আমাদের প্রকৃত আলয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরেও যেতে পারবো। হরে কৃষ্ণ, হরি বল।